বা কংগ্রেস তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, আমরা এই নির্বাচন বিশ্লেষণের মাধ্যমে জানব। মালদায় সবথেকে বড় ফ্যাক্টর হচ্ছে সংখ্যালঘু ভোট। সংখ্যালঘু ভোট এখানে প্রায় 51%। আগেরবার তৃণমূল এখানে খুব ভালো ফলাফল করলেও এবারে মালদায় ভালো ফলাফল করতে চলেছে বিজেপি। এবারে বিজেপি প্রায় 4টি আসনে জয়লাভ করতে পারে। মালদায় আগেরবার তৃণমূল 8টি আসনে জয়লাভ করলেও এবারে তা নেমে 5-এ দাঁড়াবে এবং কংগ্রেস আবার এখানে 3টি আসনে জয়লাভ করবে অনুমান। এবারে আসি কুচবিহারে মোট আসন সংখ্যা 9। এবারে তৃণমূল কংগ্রেস 3টি আসনে এবং বিজেপি 6টি আসনে জয়লাভ করবে। রাজবংশীয় ভোটের প্রাধান্যের ফলে বিজেপি এখানে ভালো ফল করতে চলেছে। এবার আসি আরেকটি জেলা আলিপুরদুয়ার, যেখানে 5টি বিধানসভা আসনের মধ্যে আগেরবারের মতনই বিজেপি 5টি আসনেই জয়লাভ করতে চলেছে। এখানে তৃণমূল কোনো আসনেই জয়লাভ করবে না এবং বাম, কংগ্রেস ও আইএসএফও কোনো আসনে জয়লাভ করতে পারবে না বলে অনুমান। জলপাইগুড়িকে এক সময় বাম দুর্গ বলা হতো, কিন্তু গত বিধানসভার মতনই এবছরও তৃণমূল 3টি আসন এবং বিজেপি 4টে আসনে জয়লাভ করতে চলেছে। কংগ্রেস, বামফ্রন্ট ও আইএসএফ কোনো আসনে জয়লাভ করতে পারবে না বলে অনুমান। এবার আসি পরের জেলা কালিম্পংয়ে 1টি মাত্র বিধানসভা সিট, আর এবারে আমাদের সমীক্ষা অনুযায়ী এই আসনে বিজেপি এগিয়ে আছে। আশা অনুরূপ বিজেপি উত্তরবঙ্গে যথেষ্ট ভালো ফলাফল করছে বলে দেখা যাচ্ছে। এবার পরবর্তী তৃণমূল জিততে চলেছে। বিজেপি, বাম, কংগ্রেস ও আইএসএফ এখানে কোনোভাবেই খাতা খুলতে পারবে না সাংগঠনিক দুর্বলতার জন্য। পরবর্তী জেলা হুগলি, যেখানে তৃণমূল কংগ্রেস এবারে ভালো ফল করতে চলেছে। ওনারা 13টি আসনে জয়লাভ করার সম্ভাবনা তৈরি হয়েছে। বিজেপি সেখানে কিছুটা পিছিয়ে গেলেও 5টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস, আইএসএফ এবং সিপিআইএম কোনো আসনে এগিয়ে নেই। এখানে সাংগঠনিক দুর্বলতা চোখে পড়ার মতো। এবার আসা যাক পরবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, যেখানে বিজেপির আধিপত্য চোখে পড়ার মতন। এবারে বিজেপি ভালো ফল করতে চলেছে। 16টি আসনের মধ্যে 10টি আসনে বিজেপি এবং 6টি আসনে তৃণমূল এগিয়ে আছে। বাম, কংগ্রেস ও আইএসএফ এখানে খাতা খুলতে পারবে না। এখানে বিজেপি ভালো ফল করতে চলেছে। এবারে পরবর্তী জেলা ঝাড়গ্রাম, যেখানে 4টি আসন। আগেরবারের মতনই তৃণমূল এখানে 4টি আসনে জয়লাভ করতে চলেছে। এখানে বিজেপি, কংগ্রেস, আইএসএফ এবং সিপিআইএম এখানে খাতা খুলতে পারবে না। দক্ষিণবঙ্গ জেলাগুলিতে তৃণমূলের প্রভাব যে অব্যাহত তা আমরা এই সমীক্ষায় দেখতে পাচ্ছি। পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের প্রভাব যথেষ্ট ভালো। আগেরবার বিজেপি 2টি আসন পেলেও এবারে 4টি আসন পেতে চলেছে। তৃণমূল 11টি আসনে জয়লাভ করবে। বাম, কংগ্রেস ও আইএসএফ কোনো আসনে জয়লাভ করার সম্ভাবনা নেই। এখানে বিজেপি নিজের শক্তি বৃদ্ধি করতে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। এবার আসা যাক পরবর্তী জেলা পুরুলিয়া, যেখানে আসন সংখ্যা 9টি। এসএফ কোনো আসনে এগিয়ে নেই। এইখান থেকে সুস্পষ্ট হচ্ছে তৃণমূলের সাংগঠনিক দক্ষতা পশ্চিম বর্ধমানে প্রবল। আমাদের সমীক্ষা শেষ জেলা বীরভূম, যেখানে দেখা যাচ্ছে যে এবারে তৃণমূল কংগ্রেস 9টি আসনে এগিয়ে আছে। বিজেপি কিছুটা শক্তি বৃদ্ধি করে 2টি আসনে এগিয়ে আছে। বাম, কংগ্রেস ও আইএসএফ এখানে কোনো আসনে এগিয়ে নেই। মোট 294টি আসনের মধ্যে 194টি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, বিজেপি 92টি এগিয়ে আছে এবং কংগ্রেস 5টি এবং বাম সমর্থিত আইএসএফ 3টি আসনে এগিয়ে আছে। যদিও এবারেও বামফ্রন্ট নিজের খাতা খুলতে পারছে না। আমার শিক্ষা একেবারে ঠিক অথবা ভুল হতে পারে বা কিছুটা ঠিক ও ভুল হতে পারে। আপনাদের মতামতের অপেক্ষায় আমরা রইলাম। অসংখ্য ধন্যবাদ।